একটি সাঁকোর মাধ্যমে সুবিধা পাবে প্রায় ৬,০০০ মানুষ। কোনো সরকারি সহায়তায় নয়, এটি নির্মাণ করেছেন স্থানীয় যুবকরা নিজেদের অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমের মাধ্যমে। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার চেল্লাখালী নদীর ওপর নির্মাণ হচ্ছে এই সাঁকো। নতুন চিন্তা, নতুন প্রেরণা, নতুন পথের গান, তারুণ্যের শক্তি যোগাবে কোটি প্রাণ, এরকম নানা উদ্দীপনামূলক কথা আমরা প্রায় শুনি। তবে এর বাস্তব উদাহরণ তৈরি করলেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার একদল যুবক। সম্পূর্ণ বিনা খরচে এলাকার প্রায় শতাধিক যুবক এক হয়ে নালিতাবাড়ী উপজেলার বারোমারি বাজারের পার্শ্ববর্তী চিল্লাখালী নদীতে নির্মাণ করেছেন এই সাঁকোটি। এতে উপকার পাবে হাজার হাজার মানুষ। পলাশিকুড়া স্কুল, বারামারি স্কুল, বাচ্চা কাচ্চা যাইতেই পারে না, গিয়ে বিজদাসে পড়তাছে মাদ্রাসার পোলাপান। পূর্ব পাশে বাতকুচি, মধুটিলা, পুরাগাঁও ইউনিয়নের লোকজন চলাফেরা খুবই সমস্যা। কয়েক মাস আগে পাহাড়ি ঢলে ভেসে যায় নদীর দুই তীরের সংযোগ স্টিলের ব্রিজটি। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে আশপাশের কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষের। চরম দুর্ভোগ পোহাতে হয় তাদের। এই যুব সমাজ থেকে সাঁকোটা করে দিছে, আমরা এখন মোটরসাইকেল নিয়ে যাতায়াত করতে পারি। সাঁকোটা করার পর আমি এলাকার অনেক উপকার হয়েছে। ধান চালিয়ে আগে যাওয়া জানাই, গাড়ি করে কিছু জানাই। যাতায়াতের ব্যবস্থার জন্য আমরা এই বাসমান একটা বাসের অথবা কাঠ দিয়ে সাঁকোর ব্যবস্থা করতেছি, যাতে মানুষের সাইকেল অথবা মোটরসাইকেল নিয়ে পায়ে হেঁটে ভালোভাবে চলাচল করতে পারে। মানুষ যদি ওদেরকে আরো উৎসাহ দেয়, এই এলাকার অনেক উন্নয়ন হবে। যে কাজগুলো পড়ে থাকে এই কাজগুলা সমাধান করতে পারবে। সবচেয়ে বেশি সমস্যায় পড়ে বৃদ্ধ ও স্কুল কলেজের শিক্ষার্থীরা। দৈনন্দিন বাজারের জন্য পড়তে হয় ভোগান্তিতে। অসুস্থ মানুষকেও চিকিৎসার জন্য কয়েক কিলো ঘুরে যাওয়া আসা করতে হয়। বারবার বলার পরও ঊর্ধ্বতন কেউ নজর দেয়নি বিষয়টি। শেষমেশ সাঁকো তৈরির সিদ্ধান্ত নেয় এলাকার যুব সংঘ। এতে যোগ দেয় স্থানীয় সব যুবকরা। গাছ, বাঁশ সংগ্রহ করে স্বেচ্ছাশ্রমে শুরু করে সাঁকোটির নির্মাণ কাজ। দীপ্ত, বার্তা কক্ষ।